হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে পদার্থবিদ্যা বিষয় কোড 412 নবাগত শিক্ষক শিক্ষিকাবিন্দু কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞানের আমরা অবগত আছি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষার ডেট নির্ধারণ করা হয়েছে। তো আমরা আজকে পদার্থবিজ্ঞান ঐচ্ছিক বিষয় কোড 412 পঞ্চম অধ্যায় দোলনের উপর আজকে একটি আমরা সাজেশনমূলক এবং একটি সমাধান ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকের এই ক্লাসে দোলন থেকে 3টি প্রশ্ন সলভ করব। আশা করি 3টি প্রশ্ন থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পড়বে। প্রথম প্রশ্নটা 2010 সালে এসেছিল, দ্বিতীয় প্রশ্নটা এসেছিল 2018 সালে এবং 3 নম্বরটা সম্ভাব্য। এখান থেকে দেখা যাচ্ছে যে পর্যালোচনা করে এখন পর্যন্ত কোনো ম্যাথমেটিক্যাল টার্ম এখন আমরা পাইনি, তো দিতে পারে। আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করব পরীক্ষার আগ পর্যন্ত ফিজিক্স বিষয়ের ধারাবাহিক ক্লাসগুলো আমরা দেওয়ার জন্য। তো আমরা প্রথমে সলভ করি। সরল সুনির্দিষ্ট স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করো। অর্থাৎ একটা সরল সুনির্দিষ্ট স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণটা কি হতে পারে। যেমন আমি যদি একটা স্প্রিংয়ের কথা বলি, সে দিস ইজ এ স্প্রিং। এই স্প্রিংটা এক প্রান্তে একটা ভর ঝুলানো আছে এবং এই ভরটাকে আমি একটা নির্দিষ্ট বলে টানলাম, এইদিকে টানলাম। এটার একটা স্প্রিং ধ্রুবক আছে হচ্ছে আমার কে, এবং এটা একটা রিজিড প্রান্ত বা বদ্ধ প্রান্তে স্প্রিংটাকে আটকে দেওয়া আছে। সুতরাং এটাকে যখন আমি টানবো একটা নির্দিষ্ট বলে, স্থিতিস্থাপক বৈশিষ্ট্যের কারণে এটা তার মেইন পজিশন বা তার প্রাথমিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। তো আমি যদি এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব প্রসারিত করি, দ্যাট মিনস এফ, তাহলে এই দূরত্বটা যেমন হলো, আমি যদি এখানে দেখাই, এই দূরত্বটা হলো যেমন এক্স দূরত্ব আমি প্রশস্ত করলাম। তো এখন সরল সুনির্দিষ্ট স্পন্দন গতির সমীকরণের বৈশিষ্ট্য অনুসারে আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে -x। অর্থাৎ এই প্রত্যয়নী বা রেস্টোরিং ফোর্স কেন বলা হলো, আমি এটাকে যখন একটা নির্দিষ্ট দূরত্ব সরানোর পর একটা নির্দিষ্ট বলে যখন আমি একটা ছেড়ে দেই, তখন সেটা আবার আগের পজিশনে চলে আসে। তাহলে যে বলের কারণে সেটা তার আগের পজিশনে আসতে চায় বা চলে আসে, সেটাকে আমরা বলি রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। এই প্রত্যয়নী বলটা হচ্ছে তার সরণের সমানুপাতিক বাট বিপরীতমুখী, এই জন্য একটা -x দিয়েছি। তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে, দ্যাটস সেই কনস্ট্যান্ট রাশিটা হচ্ছে আমার এখানে কে। এফ হচ্ছে আমরা বল জানি, বাট নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ জানি। এটা আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। দেন এফ ইকুয়াল টু যদি এম এ হয় সেখানে, আচ্ছা আমরা একটু লিখে যদি দিই, এফ ইকুয়াল টু হচ্ছে এখান থেকে আমি লিখতে পারবো এম এ ইকুয়াল টু মাইনাস কে অফ এক্স, অর এ সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স। আমরা জানি কোনো একটা বস্তুর ব্যাগ ভি সমান হচ্ছে ডি এক্স বাই ডিটি এবং ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, অর্থাৎ ব্যাগ এবং ত্বরণের ব্যবকলনীয় রূপ। সুতরাং এখানে যে ত্বরণটা আছে, এই ত্বরণের পরিবর্তে আমি লিখতে পারি দ্যাটস ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স। বাট আমরা জানি এই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার কে বাই এম, অর্থাৎ কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে এখানে ভর, স্প্রিংয়ের ভর, আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। সুতরাং আমি এই ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার সমান এটার পরিবর্তে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার দেন এক্স। সুতরাং ফাইনালি পেলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, যেখানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, অথবা ওমেগা হচ্ছে √(k বাই এম। এই সমীকরণটাকে বলা হয় সরল সুনির্দিষ্ট স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। ওকে, আমরা প্রতিপাদন করে ফেললাম সরল সুনির্দিষ্ট স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণটা আমরা করলাম। এখন আমাকে বলছে যে এই সমীকরণটার সমাধান করো। তাহলে আমরা একটু যদি দেখি, যেমন ডি স্কোয়ার এক্স বাই
ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা ব্যবকলনীয় সমীকরণ। অর্থাৎ এই সমীকরণের সমাধান হচ্ছে আমরা জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। বাট কীভাবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এটা এখানে আমার হলো সেটা আমরা একটু প্রমাণ দেখি। এটা হচ্ছে এই ব্যবকলনীয় সমীকরণের সমাধান। অর্থাৎ এই সমাধান থেকে আমরা এখানে আবার আসতে পারি কি না দেখি, সেটা আমাদের এখন জানার বিষয়। তো আমরা দেখেছি যে এখানে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু যদি আমার এ সাইন ওমেগা টি হয়, ওমেগা টি প্লাস আমরা এরকমও লিখতে পারি দ্যাটস ফাই। আমরা একটু পরিচয় যদি দেই, হোয়াট ইজ এখানে কার পরিচয় কি, এক্স যেটা এই এক্সটা হচ্ছে আমার এখানে সরণ, এ যেটা এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড বা বিস্তার, ওমেগাটা হচ্ছে আমার এখানে কৈনিক কম্পাঙ্ক অথবা কৈনিক ব্যাগও বলি আমরা, ওকে। টিটা হচ্ছে আমার এখানে সময় আর এই যে ফাইটাকে বলছি আমি আদি দশা অথবা টি ইকুয়াল টু 0 সময় যে দশা। আর ওমেগা টি প্লাস ফাই এটাকে বলা হয় দশা কোণ বা শুধু দশা বলা হয়, টি সময়ে দশা। এইভাবে আমরা এগুলোর একটু পরিচয় লিখতে পারি। তো আমরা এখানে ফাইটা 0 ধরে করি যে টি ইকুয়াল টু 0 সময় সেটা মূল পজিশনে ছিল, তাহলে আমাদের করতে সুবিধা হলো। বা ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ডেল দিয়েও করা যাবে, ফাই দিয়েও করা যাবে, সমস্যা নেই। তাহলে আমরা ধরে নিলাম এই যে এখানে একটা ব্যবকলনের সমীকরণ আছে, এই সমীকরণের সমাধান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখান থেকে আমরা প্রথমে বের করব dx বাই ডিটি অর্থাৎ ব্যাগ। তাহলে dx বাই ডিটি মানে হচ্ছে ডি ডিটি অফ এক্স, এক্সের জায়গায় এক্সের ভ্যালুটা বসাই এ সাইন ওমেগা টি এবং এটাকে আমরা ডিফারেন্সিয়ালি ক্যালকুলেট করি। এ ধ্রুবক সামনে চলে আসবে, দেন ডি ডিটি অফ সাইন ওমেগা টি, ওকে। দেন ওমেগা ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স, যেটাকে আমি এক্স ধরেছি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করব, দ্যাট মিনস ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে এ কস ওমেগা টি, আর এটার জন্য আসবে আমার জাস্ট ধ্রুবপদ ওমেগা। তাহলে আমরা পাচ্ছি ওমেগা এ ইন্টু কস ওমেগা টি, দিস ইজ ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। এটা বলা হচ্ছে ডিএক্স বাই ডিটি, দ্যাট ইজ ব্যাগ। আমি বলতে পারি দিস ইজ ভ্যালোসিটি, ওকে। দেন আমরা যদি আবার কি করি ডি এক্স বাই ডিটি বের করি, তাহলে হবে ডি ডিটি অফ ডিএক্স বাই ডিটি লিখেছি। তাহলে ডিএক্স বাই ডিটির মান হলো ওমেগা এ কস ওমেগা টি, দ্যাট মিনস ওমেগা এ ধ্রুবক সামনে নিয়ে আসি, আরে ডি ডিটি অফ কস ওমেগা টি। তাহলে আমরা পাচ্ছি ওমেগা এ, আর ডিডিএক্স অফ কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স অর্থাৎ মাইনাস সাইন ওমেগা টি, আর যেটাকে এক্স ধরেছি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করব অর্থাৎ ডিডিএক্স অফ ওমেগা টি, দ্যাটস ফাইনালি মাইনাস ওমেগা এ ইন্টু সাইন ওমেগা টি, আর এটাকে করলে ওমেগা হয়, দ্যাটস মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এ সাইন ওমেগা টির পরিবর্তে লেখা যায় হচ্ছে এক্স, এই যে এ সাইন ওমেগাটির পরিবর্তে লেখা যায় এক্স। তাহলে আমরা কি পেলাম, আমরা পাইলাম হচ্ছে আমরা এটাকে লিখতে পারি অর্থাৎ ডিডিটি বাই ডিএক্স বাই ডিটি, দ্যাটস এটাকে লেখা যায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আর ফাইনালি আমরা যদি এই পাশে নিয়ে আসি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা এক্সের ভ্যালুটা এখানে বসে ডিফারেন্সিয়েট করার পর আবার আগের ইকুয়েশনটা পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি হচ্ছে এই সমীকরণের একটি সমাধান। এতটুকু আমরা সলভ করে দেবো, শেষ, আর লেন্দি করার দরকার নেই, এতটুকুর জন্য আমরা ফুল মার্কস পেয়ে যাব। দেন আমার 2 নম্বর যে প্রবলেমটা এখানে দেওয়া আছে, সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করুন। এখন আমরা একটু জানি যান্ত্রিক শক্তির নিত্যতা কী। যান্ত্রিক শক্তিকে বলা হয় মেকানিক্যাল এনার্জি। Mechanical energy can be converted into 2 types of main categories. It can be accumulated by two types of main categories. Number one is
potential energy and other is kinetic energy. So mechanical energy, that means mechanical energy can be written as potential energy plus kinetic energy. এটা হচ্ছে আমার যান্ত্রিক শক্তি। বলা আছে সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করুন। তো আমরা জানি সরল দোলকের ক্ষেত্রে তার বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, অ্যান্ড কাইনেটিক এনার্জি দ্যাট ইজ কে ই ইকুয়াল টু হচ্ছে হাফ এম অফ বি স্কোয়ার। এবং সরল দোলকের ক্ষেত্রে আমরা জানি বি সমান সমান ওমেগা ইন্টু, একটু যদি আমরা একটু দেখি কীভাবে আসলে একটু দেখায় দিই আমি, তারপরে আসতেছি। আমরা একটু আগে পেলাম এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। দেন আমরা যদি এখান থেকে ব্যাক বের করি, ব্যাক হচ্ছে সরণের ডিফারেন্সিয়েশন, তাহলে ডিএক্স বাই ডিটি। দেন আমরা যদি এই ভ্যালুটা বসাই, অর্থাৎ এক্সের ভ্যালু যদি এখানে পুট করে দিই, এক্সের ভ্যালু হচ্ছে এ সাইন ওমেগা টি। হিয়ার E is constant, we come it to the first, then d dt of then sin omega t, that's equal to a ddx of sin x, that's equal to হচ্ছে cos x, and যেটাকে আমি x ধরেছি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করব, then omega t। তাহলে ফাইনালি we have then cos omega t into omega equal to হচ্ছে omega a into cos omega t। then আবার আমরা জানি ইকুয়াল টু এখানে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু 1। তাহলে কস এখানে যদি আমরা এটা রাখি, কস ওমেগা টিকে লেখা যাবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। আমরা দেখলাম কোথা থেকে আসতেছে, দ্যাটস ইকুয়াল টু ওমেগা এ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস, তাহলে সাইনকে কী লেখা যাবে, তো সাইন ওমেগাকে লেখা যায় এক্স বাই এ, অর্থাৎ এক্স স্কোয়ার বাই স্কোয়ার। ফাইনালি উই হ্যাভ omega a into root over of a square minus x square divided by a cancel, that's omega into root over of a square minus x square। ওকে, তাহলে আমরা পাইলাম কি, অর্থাৎ আমার ব্যাক হচ্ছে ওমেগা ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই ভ্যালুটা যদি এখন বসাই 1/2m, তাহলে বির জায়গায় আমরা লিখব ওমেগা ইন্টু রুট দ্যাটস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার then whole square equal to 1/2 into omega square then a square minus x square। ওকে, এতটুকু আমি আশা করি সবাই বুঝতে পেরেছে, তুলে নিলে হবে। দেন আমরা পরের অংশটা একটু বের করি। এখানে আমরা জানি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে ডিভাইডেড বাই এম, সুতরাং ওমেগা স্কোয়ার এম এটার পরিবর্তে লেখা যায় কে, এই যে এম ওমেগা স্কোয়ার, দ্যাটস 1/2k ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার টোটাল মেকানিক্যাল এনার্জি কী হবে, টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে প্রথমে হচ্ছে আমার কাইনেটিক পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, ওকে হাফ কে এক্স স্কোয়ার প্লাস 1/2, কাইনেটিক এনার্জি হচ্ছে 1/2k ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু 1/2k এক্স স্কোয়ার plus 1/2k square minus 1/2k x square, these are cancel out, that's equal to 1/2k square। অর্থাৎ আমার টোটাল মেকানিক্যাল এনার্জিটা হচ্ছে হাফ কে স্কোয়ার, অর্থাৎ যে কোনো প্রান্তে সেটা হোক আমার সাম্যাবস্থায় কিংবা সাম্যাবস্থা থেকে যে কোনো দূরত্বে মোট শক্তির পরিমাণ হবে হাফ কে স্কোয়ার। আমরা যদি এখন এটাকে একটা ইয়েতে নিয়ে আসি, সরল দোলকের সাথে প্রমাণ করে যদি দেখাতে চাই এটা কীভাবে সম্ভব, আমরা একটু দেখি। যেমন এই হচ্ছে আমার একটা সরল দোলক, সরল দোলকের আমার এখানে বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, কে হচ্ছে তার যে কোনো সময়ের অবস্থান, আর ধরি এটা হচ্ছে তার এখান থেকে সর্বোচ্চ দূরত্ব গিয়েছে দ্যাটস এ দূরত্বে, দ্যাটস এক্স ইকুয়াল টু এ, আর এখানে এক্স ইজ ইকুয়াল টু 0। এই দুটো জায়গায় তার আমরা প্রথমে এই অবস্থানে যেমন পি অ্যান্ড কিউ, পি অবস্থানে যদি আমি তার বিভব শক্তি বের করি তাহলে হবে হাফ কে ইন্টু এক্সের ভ্যালু 0, দ্যাটস ইকুয়াল টু পাচ্ছি 0। দেন কাইনেটিক এনার্জি কী হবে, দ্যাটস ইকুয়াল টু হাফ ইন্টু কে দেন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেন 1/2k ইন্টু এ স্কোয়ার, আর এক্সের ভ্যালু আছে আমার 0 স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু হাফ কে স্কোয়ার। তাহলে দুটার যোগফল কিন্তু হাফ কে স্কোয়ার, এটা হচ্ছে পি বিন্দুর জন্য আমরা পেলাম। দেন যদি আমরা কিউ বিন্দুর জন্য বের করি, অর্থাৎ ফর দ্য পয়েন্ট কিউ ইউ হ্যাভ ইউ ইজ ইকুয়াল টু
হাফ কে এক্স স্কোয়ার, বাট এখান থেকে যখন এখানে নিয়ে আসলাম এটা তার সর্বাধিক বিস্তারে এটা স্পন্দিত হলো, তাহলে এক্সের মান এখানে আমার এ, দ্যাট ইজ হাফ কে এ স্কোয়ার। দেন কাইনেটিক এনার্জিটা হবে আমার 1/2k ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 1/2k ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্সের ভ্যালু এ, দ্যাট ইজ এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে দুটো যোগ করলে হয় হাফ কে স্কোয়ার। তাহলে আমরা দেখলাম পি এবং কিউ দুটো বিন্দুতেই তার টোটাল যে শক্তির যোগফল সেটা হাফ কে স্কোয়ার, এবং এটা যখন এখান থেকে মুভমেন্ট করে যে কোনো একটা বিন্দুতে চলে আসলো, পি কিউ আর বিন্দু যদি আসে এই আর বিন্দুতে তার মোট শক্তি হবে হাফ কে স্কোয়ার। এটি হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ। ওকে, আমরা এবার 3 নম্বর একটা গাণিতিক প্রবলেম আছে, এটা একটু সলভ করে দিচ্ছি। ওকে, 3 নম্বরে বলা আছে আমরা সরল সুনিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ, এটা প্রথমে আমি ব্যাখ্যা করেছি। এখানে গতির সমীকরণ হচ্ছে y = 10 sin ওমেগা টি প্লাস ডেল। এখানে ছোট্ট একটা প্রশ্ন হতে পারে, আমি বুঝিয়েছিলাম x দিয়ে, এখানে আবার চলে আসছে y, তাহলে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন x অ্যান্ড y? আমরা আসলে এটার বেসিক কিছু পার্থক্য তেমন কিছুই না, দ্যাটস x = a sin ওমেগা টি প্লাস ডেল, এটাও একটা সাইন ওয়েভের সমীকরণ। দেন y = হচ্ছে a sin ওমেগা টি প্লাস ডেল, এটাও একটা সাইন ওয়েভের সমীকরণ। বাট কোনটার পার্থক্য কি? এটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল ওয়েভ, ওকে, লঙ্গিটিউডিনাল ওয়েভ অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে কেউ যদি আমাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কী, তাহলে অনুদৈর্ঘ্য যে তরঙ্গ সেটা y অক্ষ বরাবর অসিলেট করে, আর অনুপ্রস্থ যে তরঙ্গ সেটা x অক্ষ বরাবর অসিলেট করে। সুতরাং প্রথম যে সমীকরণটা সেটা হলো অনুপ্রস্থ তরঙ্গের সমীকরণ, দ্বিতীয় যে সমীকরণটা আছে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্যের তরঙ্গের সমীকরণ। আমার এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্যের লঙ্গিটিউডিনাল অনুদৈর্ঘ্যের সমীকরণ। এখানে পর্যায়কাল তারা বলে দিয়েছে, দ্যাটস পর্যায়কাল t = হচ্ছে আমার 30 সেকেন্ড। এখন এখানে এই সমীকরণটাকে যদি আমি y = a sin ওমেগা টি প্লাস ডেল এর সাথে তুলনা করি, তাহলে a = হচ্ছে আমার 10, এখানে কোন একক দেওয়া আছে কিছু বলা নেই, আছে সেন্টিমিটার, তাহলে আমি সেন্টিমিটারই ধরবো যেহেতু এখানে 5 সেন্টিমিটার। তাহলে পর্যায়কাল 30 সেকেন্ড। এখন আমরা জানি কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান 2π/t, দেন এটা হচ্ছে টির মান হচ্ছে 30, দ্যাট ইজ কাটলে হচ্ছে π/15, এবং এটা রেডিয়ানে প্রকাশিত। তাহলে প্রথম প্রশ্নটার অ্যান্সার শেষ, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে π/15। আদি দশা মানে কি? t = 0 সময়ে, তাহলে আদি দশা 5 সেন্টিমিটার, দ্যাট ইজ y t = 0 = 5 সেন্টিমিটার। সুতরাং আমরা যদি বসাই 5 = 10 sin ওমেগা ইন্টু টির মান 0 প্লাস ডেল, ওকে, দ্যাটস = 5 = 10 sin ডেল, অর আমরা এখানে লিখতে পারি sin ডেল = 5/10, দ্যাট ইজ = 1/2, 1/2 মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে π/6, সুতরাং ডেল = π/6 রেডিয়ান। এটা হচ্ছে আদি দশা, এটা হলো আমার আদি দশা। এবং বলছে 5 সেকেন্ড সময় দশা, তাহলে 5 সেকেন্ড সময় দশা অর্থাৎ ওমেগা টি প্লাস ডেল, তাহলে ওমেগার মান হচ্ছে কত আমরা পাইলাম π/15 ইন্টু টি হচ্ছে 5 প্লাস হচ্ছে ডেল হচ্ছে আমার 5/6, ওকে, তাহলে 3 × 5 = 15, আমি পাচ্ছি হচ্ছে π/3 প্লাস π/6. Now come to the first, we have the final equation, or লসাগু যদি করে লসাগু হচ্ছে 6, that is 2π plus π, that is 3π/6 equal to π/2, অর্থাৎ আমার এখানে ইয়েটা হবে দশা যেটা সেটা হচ্ছে 5 সেকেন্ড সময়ে দশাটা হচ্ছে আমার হলো মাত্র π/2। তো আমরা এইভাবে পর্যায়ক্রমে নিবন্ধন পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো দিয়ে যাব ফিজিক্সের উপরে। আশা করি আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ এখান থেকে অনেক উপকৃত হবে। আশা করি এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ 100% কমন পড়বে লিখিত পরীক্ষায়। আমাদের প্রশ্নগুলো ইনশাল্লাহ
ফলো করার, ক্লাসগুলো অনুসরণ করার অনুরোধ করছি। এটাকে আর আমরা দীর্ঘায়িত করতে চাই না, এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।